আজ 6ই মার্চ অনুষ্ঠিত হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে বিএইচএমএস এবং বিএইচএমএস ভর্তি পরীক্ষা। আজকে আমরা দাঁড়িয়ে আছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে। চলুন কথা বলে আসি ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকদের সাথে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? নুসরাত জাহান জেরিন। তুমি কোন বিষয়ে পড়তে আগ্রহী? হোমিওপ্যাথিক, ইউনানি না আয়ুর্বেদিক? হোমিওপ্যাথি। আর কিছুক্ষণের মধ্যে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তোমার অনুভূতি কেমন? একটু নার্ভাস, কিন্তু এমনিতেই ঠিক আছে। ঠিক আছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কে আজকে পরীক্ষা দিতে এসেছে? আমার মেয়ে। আপনার মেয়েকে কোন সেক্টরে পড়াতে আগ্রহী? হোমিওপ্যাথিক, ইউনানি না আয়ুর্বেদিক? অবশ্যই হোমিওপ্যাথি, বিকজ আই এম অলসো হোমিওপ্যাথি ডাক্তার। বাহ, খুবই ভালো। আমরা অবশ্যই আশাবাদী আপনার সন্তান এই কলেজে চান্স পায়। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। আপনার কে আজকে পরীক্ষা দিতে এসেছে? আমার মেয়ে পরীক্ষা দিতে আসছে, আমার টুইন বেবি, যমজ মেয়ে, ওরা দুজনই পরীক্ষা দিতে আসছে। বাহ, খুবই ভালো। আপনার সন্তানদের কোন সেক্টরে পড়াতে চান? হোমিওপ্যাথি, ইউনানি না আয়ুর্বেদিক? আমি হোমিওপ্যাথি সেক্টরে পড়াতে চাই, এই জন্য আজকে এইখানে আমরা পরীক্ষা দিতে নিয়ে আসছি। যে আপনার সন্তানকে কেন হোমিওপ্যাথিক সেক্টরে পড়াতে চান? হোমিওপ্যাথি সেক্টরে পড়াতে চাই এর অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমি এই কলেজ থেকেই, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে 7ম ব্যাচে পড়ালেখা করেছি এবং এই পেশায় নিয়োজিত আছি এবং একটা বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কর্মরত আছি। বাহ, খুবই ভালো। তাহলে আপনি আমাদের সিনিয়র এবং আপনার সন্তান যদি এখানে চান্স পায় তাহলে তারা আমাদের জুনিয়র হতে যাচ্ছে। আমরা অবশ্যই আশাবাদী যে তারা চান্স পাক। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। একটু বলতে চাই, জি জি। আমাদের এই পেশাটা যে আমরা পেশেন্ট দেখি, আমরা অনেক জটিল এবং দুরারোগ্য ব্যাধি আমাদের এই সিস্টেমে ভালো হয়। এই জন্য আমরা চাই যে আমাদের সন্তানরাও এখানে আসুক এবং ভালো করুক এবং অন্যরা সুস্থ হোক এবং সেবা পাক। জি, অনেক ধন্যবাদ। এখন আমরা পেয়ে গেছি আমাদের কলেজে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। কথা বলবো তার সাথে। তোমার নাম কি? আমার নাম খাদিজাতুল কুবরা চৌধুরী, 35তম ব্যাচ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে তোমার কে পরীক্ষা দিতে এসেছে? আজকে আমার ছোট বোন পরীক্ষা দিতে এসেছে। ও কোন বিষয়ে পড়তে আগ্রহী? হোমিওপ্যাথিক, ইউনানি না আয়ুর্বেদিক? সে হোমিওপ্যাথিক বিষয়ে পড়তে আগ্রহী। কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। প্রথমে জানতে চাচ্ছি তোমাদের পরিচয়। আমরা 36তম ব্যাচ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। যেহেতু আজকে 37তম ব্যাচের ভর্তি পরীক্ষা, অর্থাৎ নবাগত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিচ্ছে, তাহলে সেই শিক্ষার্থীদের জন্য তোমাদের পরিকল্পনা কী ছিল এবং সেই সাথে তারা যে সমস্যাগুলো ফেস করছে তোমরা কীভাবে সেগুলো সমাধান করেছো? আমরা 37 ব্যাচের সার্কুলার প্রকাশিতর পর থেকে সার্কুলার বিভিন্ন দিক নির্দেশনা, ভর্তির আবেদনের সময়সীমা এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়সীমা, এগুলো আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পোস্টের মাধ্যমে জানিয়েছি এবং আমাদের অনেক জুনিয়র মেসেজ করেছিল ব্যক্তিগতভাবে। তাদের আমরা সঠিক তথ্য দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছি। অনেক টেকনিক্যাল ইস্যুর জন্য আবেদন আটকে গেছিলো, আমরা সেটা ঠিক করার চেষ্টা করেছি এবং তারা খুব সুন্দরভাবে আবেদন করতে পেরেছে। পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় তখন একটু সমস্যা হয়েছিল, অ্যাডমিট কার্ড ডাউনলোড এখন করতে পারিনি। পরে আমরা নিজ দায়িত্বে আমাদের প্রিন্সিপাল এবং স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর স্যারের সাথে কথা বলে অ্যাডমিট কার্ড ডাউনলোডে আবার চালু করেছি এবং তারা সুন্দরভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে এবং পরীক্ষা দিচ্ছে এখন। নবাগত শিক্ষার্থীদের জন্য আজকে তোমাদের কী কী পরিকল্পনা আছে? নবাগত শিক্ষার্থীরা আজকে যারা পরীক্ষা দিতে আসছিল, তাদের যাদের বাড়ি দূরে ছিল, যাতায়াতের সমস্যা ছিল, তারা আগের দিন আসছিল, তাদের আমরা থাকার ব্যবস্থা করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। তারপর আজকে যারা আসতেছিল তাদের রোল, তারপরে কোন জায়গায় সিটটা পড়েছে আমরা সেটা দেখে দিয়েছি। এইটুকুই। নতুন শিক্ষার্থীদের কাছ থেকে তোমাদের কী আকাঙ্ক্ষা এবং তাদের প্রতি তোমাদের মেসেজটা কী? নতুন শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে আসছে এবং ভালোভাবে পরীক্ষা দেওয়ার পরে যারা চান্স পাবে তাদেরকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্বাগতম। আর যারা চান্স পাবে না তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। খোদা তাআলা যা করে তারও একটা পরিকল্পনা আছে। অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে, খোদা তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। সামনে তোমাদের জন্যও ভালো কিছু হবে যারা চান্স পাবে না। অনেক ধন্যবাদ। কেমন হয়েছে পরীক্ষা? জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অনেক সুন্দর হয়েছে আর মনোরম পরিবেশে আমি আজকে পরীক্ষা দিতে পেরেছি। আমি অনেক
মনে করতেছি আমার মুগ্ধ, আমি খুশি আর কি এরকম পরিবেশে পরীক্ষা দিতে পেরে। যাক, খুবই ভালো। প্রশ্নের মান কিরকম ছিল? মোটামুটি ঠিকই ছিল। বিগত সাল বলতে গেলে বিগত বছরের, তারপরে এবছরের যে ভার্সিটি পরীক্ষাগুলো, ইউনিভার্সিটি পরীক্ষাগুলো, সে তাদের তুলনায় অনেক সহজ আর কি মনে করছে আমি আমার দিক থেকে। জিকে প্রশ্নটা কিরকম ছিল? একদম সাম্প্রতিক থেকেই? জিকে প্রশ্ন মূলত যা বলতে গেলে, হ্যাঁ, ক্লাস 6-7-এর বাচ্চা কাচ্চারা সেটা মনে হয় অ্যান্সার করতে পারবে, তাদের মনে যোগ্যতা থাকবে। কি মনে হয়, চান্স পাবে? এটা আল্লাহর উপরে, আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে অবশ্যই ইনশাল্লাহ পাবো। আমার দিক থেকে আমি আশাবাদী যে হ্যাঁ, আমি চান্স পাবো। চান্স পেলে কি পড়ার ইচ্ছা আছে? জি, ইনশাল্লাহ পড়ার ইচ্ছা আছে। চান্স পেলে নিশ্চয়ই আমি যতদূর জানছি বা যতদূর আমি খোঁজ খবর পাইছি, তাতে আমিও আশাবাদী যে না, আমিও এই মানে হলো প্রাকৃতিক বিষয় নিয়ে গবেষণা করার জন্য আমিও এই জায়গাতে আসতে পারি। যাক, খুবই সুন্দর কথা বলেছো। আমরা আশাবাদী তোমরা চান্স পাবে। থ্যাংক ইউ, ভালো থাকেন। আজকে আমরা ছিলাম সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এবং কথা বলেছি ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকদের সাথে। সকলের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও কথনের সাথেই থাকুন।